স্যালারি পাইছিলাম পুরো 1 মাস অফিসে কামলা দেবার পর। আর আমি অফিসে বেতন পাই 30,000 টাকা, বাসায় জানে 20,000 টাকা। 10,000 টাকা আমি আমার পকেটে রেখে দিই যে ফ্রেন্ডদের নিয়ে একটু হ্যাং আউট করবো, লং ট্যুর দিব। তো বাইকের পেছনের ছিটে সেই 10,000 টাকা রেখে 20,000 টাকা ওয়ালেটের মধ্যে ভরে সোজা প্রত্যেকবারের মতো বাসায় চলে গেছি, যে এইখানে আমার টাকাটা নিরাপদ। ঠিক আছে। তো বাসায় যাবার পরে আব্বাকে মানি ব্যাগটা হাতে দিয়ে বললাম, আব্বা অফিসের স্যালারি হয়েছে, এখানে 20,000 টাকা আছে, পুরো 20,000 টাকাই আমি আপনাকে দিলাম, আপনি সংসারে যা যা লাগে খরচ করেন, আমার কাছে আর একটা টাকাও নাই। এই বলে আমি ব্লেজারটা খুলতে খুলতে ওয়াশরুমের দিকে চলে গেছি, যে যাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে বের হব। তো এইদিকে আব্বা টাকাটা বুঝা পাইছে, পুরো 20,000 টাকা। ওইদিকে আবার ওই দিনই মামাতো বোন এসছে। এসছে তো এসছে, এসে আবার কি করছে, আমার যে বাইকের চাবিটা ছিল সেইটা টুক করে নিয়ে নিছে। ও যে আবার গেটে ঢুকতেই দেখছে যে আমি বাইকের পেছনের ছিটে টাকা রাখতেছি, সেইটা আবার আমি দেখি নাই। তো চাবিটা নিয়ে সিটটা খুলছে, খুলে আমার সেই কষ্টের পাই পাই করে জমানো 10,000 টাকা পট করে মেরে দিছে। মেরে দিয়ে বাইকের পেছনের ছিটটা লাগা আবার রুমে এসে চাবিটা যেখানে ছিল সেখানে আবার টুক করে ঢেল দিয়ে ঠুক করে রেখে চলে গেছে। আমি আবার ওয়াশরুম থেকে বের হয়েছি, ওয়াশরুম থেকে বের হয়ে সোজা লং ট্যুর দেওয়ার জন্য বাইক নিয়ে চলে গেছি তেল পাম্পে। পাম্পে গিয়ে একদম ফুল ট্যাঙ্ক 1,000 টাকার তেল উঠাইছি। উঠানোর পরে যখন টাকাটা দিব, তো গেছি বাইকের পেছনের সিট খোলার জন্য। বাইকের পেছনের সিট খোলার পরে যেটা দেখছি, ওমা, ফাঁকা! আমার সিট ফাঁকা করে দিয়ে চলে গেছে। এই কাজ কে করলো? কোনো রকমে ম্যানেজ করছি, ভাই আমার ফোনটা রাখেন, আমি টাকাটা বাসায় রেখে এসেছি, আমি টাকা এনে ফোনটা নিয়ে যাব, ঠিক আছে? এ বলে ফোনটা দিয়ে বাসায় এসেছি। বাসায় এসে আব্বাকে বললাম, আব্বা, আব্বা, আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে, আমাকে 1,000 টাকা দিবেন। 1,000? আমার কাছে কোনো টাকা নেই, যা। এখন আমি আমার ফোন ছাড়াবো কেমনে, সেই টেনশনে দাঁড়াইছিলাম। যাই হোক, কিছুক্ষণ পর মামা তো বোন এসছে, এসে বলতেছে, ভাইয়া 1,000 টাকা হলে হবে আমার কাছে? বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে, আমার কাছে 1,000 টাকা আছে, এই নেন। এ বলে সুন্দর করে আমাকে 1,000 টাকা দিল। আমি তো মহা খুশি, খুশির ঠেলায় আমি বললেই ফেলালাম যে এই 1,000 টাকা দিয়ে আবার যে তুই কত বড় উপকার করছস সেটা আমি সারা জীবন মনে রাখবো। কত বড় উপকার করছস তুই, ভালো থাকিস। 1,000 টাকা আমার খুব দরকার ছিল। এই বলে আমি কোনো রকমে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাব। বলে কোনো সমস্যা নাই, মাত্রই তো 1,000 টাকা, আমার কাছে কোনো ব্যাপার না। এরপর আমি মনের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাব। দরজা সিটকারি খুলতে গিয়ে দেখি দরকারি সিটকারি খোলা, কিন্তু দরজা খুলে না। কিরে, ও নিচে দাও। যাই হোক, আব্বার কাছে মাত্র 1,000 টাকা ছিলাম, দিল না। অথচ মামা তো বোন দিয়ে গেল। আব্বার থেকে মামা তো বোনই ভালো, অনেক বড় উপকার করলি তুই। কিন্তু আমার 10,000 টাকা কে নিল?